আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই বিজিবির এই উদ্যোগ। রোববার বিকেলে ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসারত ৮ জনের হাতে তুলে দেওয়া হয় সহায়তা। কারো হাতে তুলে দেওয়া হয় চেক, কাউকে কিনে দেওয়া হয় অটোরিকশা, তৈরি করে দেওয়া হয় নতুন দোকানও। স্বাগত বক্তব্যে বিজিবির মহাপরিচালক তুলে ধরেন সীমান্ত বাহিনীর হালচার। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সবার উপরে দেশ। এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। কোনো দেশের উপর ভর করে নয়, দেশে ফিরতে চাইলে হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফরিদা আক্তার। তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করা। বিশেষ এই আয়োজনে অংশ নেন খ্যাতিমান লেখক ও গবেষক ফরহাদ মজহার। এ সময় বিজিবির মূল দায়িত্ব আবারও স্মরণ করিয়ে দেন তিনি। সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান, এবং এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। ভারত ইস্যুকে ইঙ্গিত করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত উত্তেজনা নিয়ে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, পিঠ নয় বুক দেখাবে বিজিবি। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমই নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।